আসলে সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া। মানে আপনি সব সংস্কার করার পরে নির্বাচন করতে চাইলে এই নির্বাচন কবে গিয়ে ঠেকবে এত বলা যায় না। সংস্কার নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার সেই সংস্কার করে আপনি নির্বাচন দিয়ে দেবেন। এখন পররাষ্ট্রনীতি নতুন করে বাংলাদেশে হতে পারে, সেই পররাষ্ট্রনীতি এখনই যদি আপনি নতুন করে করতে চান, শিক্ষানীতি নতুন করে সংস্কার হতে পারে সেটা যদি আপনি এখনই করতে চান, রাষ্ট্রের বিভিন্ন সংস্কার যেগুলি একটি চলমান প্রক্রিয়া, আজ থেকে 20 বছর পরেও আজকের এই সংস্কার নতুন করে আবার পরিবর্তিত হতে পারে, সেটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আর নির্বাচন হচ্ছে এই মুহূর্তে মানুষের সবচেয়ে কাঙ্ক্ষিত চাওয়া। কারণ এই দেশের মানুষ গত 16 বছর ভোট দিতে পারেনি, বিশেষ করে তরুণ সমাজ ভোট দিতে পারেনি, ভোট কেন্দ্রে যেতে পারেনি। তো মানুষ চায় ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে। আমরা চাচ্ছি একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, প্রয়োজনীয় সংস্কারটুকু হওয়ার পরপরই যাতে সংস্কার হয়, নির্বাচন হয়, এবং সংস্কার অতটুকু যে সংস্কারটুকু হলে নির্বাচনটা নির্বিঘ্ন হবে, গ্রহণযোগ্য হবে, স্বচ্ছ হবে, ইনক্লুসিভ হবে।